দেখো, আজকের যে বিষয়টি সম্পর্কে আমরা জানবো সেটা আগের দিনই আমরা জেনে গিয়েছিলাম, ইন্টেলিজেন্স বা বুদ্ধি এবং বুদ্ধি সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব যেগুলো রয়েছে। তো বুদ্ধি এবং বুদ্ধি সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব সম্পূর্ণটা আমাদের সিলেবাসে নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রিলেটেড প্রশ্ন পড়ে বলে আমরা যেগুলো ইম্পর্টেন্ট এরিয়া আছে সেই জায়গাগুলো ভালো করে আমরা দেখে নেব, যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, একটা জিনিস আমরা প্রায়শই প্রত্যেকেই বলে আসি, প্রত্যেক দিন জীবনে এই কথাগুলো হয় শুনতে হয় নাই বলতে হয়, যে তোর এতটাই বুদ্ধি কম যে তোর দ্বারা কিচ্ছু হবে না। এই কথাগুলো হয় আমরা কাউকে বলে থাকি, নয় আমাদেরকে কেউ বলে থাকে। অর্থাৎ আমাদের যে প্রাত্যহিক জীবন, এই প্রাত্যহিক জীবনে বুদ্ধির যে ধারণা বা বুদ্ধি সম্পর্কে বিভিন্ন রকমের কিন্তু আলোচনা হয়ে আসে, কিন্তু একটা বিষয় সম্পর্কে আমরা মাঝে মাঝেই গুলিয়ে ফেলি, বুদ্ধি এবং জ্ঞান এ দুটো সম্পর্কে একটা বিরাট রকম বিস্তর ফারাক হয়ে যায়। আবার বলি কি, ওর বুদ্ধি কম, আবার বলি তার বুদ্ধি বেশি। কিটা বেশি অ্যাকচুয়ালি? এই বুদ্ধি বলতে কোন বিষয়টাকে বুঝিয়ে থাকছি আমরা? অনেক সময় আমাদেরকে শিক্ষক মহাশয়রাও প্রচুর কথা বলেন যে ওর ওই বাচ্চাটার একটু বুদ্ধি তোর থেকে বেশি। এই বুদ্ধিটা এক কথায় কি, বা বুদ্ধিটা আমরা কাকে বলবো, সেই বিষয় সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। দেখো, এক কথায় যদি বলতেই হয়, বুদ্ধি হলো সমস্যা সমাধানের একটা ক্ষমতা। বুদ্ধি হলো সমস্যা সমাধানের ক্ষমতা। শুধুই সমস্যা সমাধানের কথা নয়, মানিয়ে নেওয়ার ক্ষমতা, অথবা কোনো কিছুকে বোঝার ক্ষমতা, অথবা শিখনের ক্ষমতা, সবগুলোকেই আমরা বুদ্ধি বলে থাকি। এই বুদ্ধি সম্পর্কিত অনেকগুলো টার্ম আমাদেরকে পড়তে হয় বা জানতে হয়। একটা তো প্রথমেই বললাম, প্রবলেম সলভিং বা যে সমস্যা সমাধানের ক্ষমতা। এছাড়াও আমাদের ইমোশনাল নলেজ, এর আগের দিন বলেছিলাম ইমোশনাল নলেজ কি, যেটাকে আমরা ইকিউ বলেছিলাম। ঠিক আছে, অর্থাৎ আমার কতটা আবেগপূর্ণ যে দক্ষতা রয়েছে সেই বিষয়টা। এছাড়াও আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষমতা, ক্রিয়েটিভিটির ক্ষমতা, ঠিক আছে, লজিক্যাল যে অ্যাওয়ারনেসের ক্ষমতা, সেলফ অ্যাওয়ারনেসের ক্ষমতা, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করার ক্ষমতা, এই সম্পূর্ণ বিষয়গুলোই কিন্তু মানে বুদ্ধির সঙ্গে সম্পর্কিত। মনোবিদরা প্রত্যেকটি বিষয়কেই বুদ্ধির সঙ্গে কিন্তু যুক্ত করেছেন। কখনোই কোনো মনোবিদ একটা বিষয়কে নিয়েই সবসময় এটাকেই বুদ্ধি বলা হয় এই বিষয়ে কিন্তু আলোকপাত করেনি, তারা বিভিন্ন রকমের সংজ্ঞা নিরূপণ করেছেন। আমরা আজকে সেই সংজ্ঞাতে যাব। প্রথমেই দেখো, ছোট্ট করে আমি লিখেছি যে বুদ্ধি এক কথায় কি বলবো আমরা, জ্ঞান এবং দক্ষতা অর্জনের ক্ষমতা, প্রয়োগের ক্ষমতা, যৌক্তিক চিন্তা ভাবনার ক্ষমতা, বোঝাপড়া এবং কোনো কিছু শেখার ক্ষমতা, এগুলোকেই কিন্তু আমরা বুদ্ধির মধ্যে ফেলছি বা ইন্টেলিজেন্সের মধ্যে ফেলছি। তো এই কোনো কিছুকে শেখা, কোনো কিছুকে বোঝা বা যৌক্তিক চিন্তা ভাবনা, এগুলো ইন জেনারেলি বুদ্ধির মধ্যে ফেলতে পারি, কিন্তু বুদ্ধিকে অনেকগুলো দৃষ্টিকোণ থেকে আলাদা করা হয়েছে। যেমন আমরা যখন কোনো বিষয়ের শ্রেণীবিভাগ করি, কোনো বিষয়কে জানার চেষ্টা করি, বিভিন্ন ভিত্তি বা দৃষ্টিকোণ থেকে আমরা তাকে বিভাগ করি বা জানার চেষ্টা করি। তার মানে বুদ্ধিকেও আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জানার চেষ্টা করব। দেখো, প্রথমে স্টার্নের একটা ডেফিনেশন আছে, যেটা জৈবিক ভাবে বুদ্ধিকে সংজ্ঞায়িত করা হয়েছে। জীবনের যে কোনো নতুন পরিস্থিতি হোক, যে কোনো সমস্যা হোক, সেখানে যে আমি নিজেকে অ্যাডাপ্ট করব, নিজেকে মানিয়ে নেব,
তার যে মানসিক ক্ষমতা সেটাকেই কিন্তু স্টার্ন বুদ্ধি বলেছেন। অর্থাৎ একটা নতুন পরিস্থিতিতে, জীবনের একটা নতুন মোড়ে নিজেকে যে মানিয়ে নেওয়া, নিজে যে অভিযোজন করার যে ক্ষমতা, এটাকেই আমরা বুদ্ধি বলেছে স্টার্ন। এবং এডওয়ার্ড কি বলেছেন, যে কোনো পরিবর্তনশীল এরকম একটা পরিস্থিতি অথবা বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করার যে ক্ষমতা, বিভিন্ন পরিস্থিতিতে বহুমুখী প্রতিক্রিয়া করার যে ক্ষমতা, এটাকে এডওয়ার্ড বুদ্ধি হিসাবে সংজ্ঞায়িত করেছেন। অর্থাৎ যে আমাদের বিভিন্ন ধরনের বা বিভিন্ন রকমের প্রতিক্রিয়া করার ক্ষমতা, যখন পরিস্থিতি অনুযায়ী আমরা সেটাকে করছি। একটা ছোট্ট কথা ভাবনা চিন্তা করো, আমরা বিয়ে বাড়িতে গিয়ে হাসি খুশি থাকছি, কোনো একটা শোকপূর্ণ বাড়িতে গিয়ে একটু শোকগ্রস্ত বা কাঁদছি। এই যে পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে যে বহুমুখী প্রতিক্রিয়া করার ক্ষমতা, এটাকে কিন্তু বুদ্ধি হিসাবে বলেছেন কে, এডওয়ার্ড। এগুলো কি জীবনের সঙ্গে সম্পর্কিত, তাই জৈবিক কিছুকে শিক্ষামূলক বা শিক্ষা সংক্রান্ত সংজ্ঞার মধ্যে ফেলতে পারি, যার মধ্যে একটা কি কোনো কিছু শেখার যে মানসিক ক্ষমতা, এক কথায় বুদ্ধি মানসিক ক্ষমতা। যখন কোনো কিছুকে শিখছি তার যে মানসিক ক্ষমতা, তাকে বুদ্ধি বলা হয়ে থাকে। আবার এটা বলেছে বাঙ্কিমহাম, এটা বলেছেন। কেউ কেউ বলেছেন, যেমন ডিয়ারবন বলে একজন শিক্ষা মনোবিদ রয়েছেন, তিনি বলেছেন শিখনের ক্ষমতা বা অভিজ্ঞতা ভিত্তিক যে আচরণ আমাদের, এটা অর্জন করার যে ক্ষমতা, সেটাকে কিন্তু বুদ্ধি হিসাবে চিহ্নিত করেছেন। এক কথায় শিক্ষামূলকভাবে আমাদের কোনো কিছু শেখার যে মানসিক ক্ষমতা, সেটাকে আমরা বুদ্ধি বলবো। মানে ধরো একটা পরিস্থিতির মধ্যে আছো, তুমি কোনো কিছু শিখছো, এই যে শিখার ক্ষমতা, অভিজ্ঞতা থেকেও আমরা কোনো কিছু শিখছি, এই যে শেখার যে ক্ষমতা, কোনো অভিজ্ঞতাকে সুবিধাভাবে গ্রহণ করার যে ক্ষমতা, সেটাকে শিক্ষা সংক্রান্ত ভাবে আমরা বুদ্ধি বলতে পারি। আর কি বলতে পারি, মানসিক ক্ষমতা সংক্রান্ত কিছু সংজ্ঞা আছে, যেখানে বলছে যে কোনো কিছু বিমূর্ত চিন্তন করার যে ক্ষমতা, অর্থাৎ যে জিনিসটা মূর্ত নয়, যেমন স্বাধীনতা, মায়ের বাবার ভালোবাসা, বন্ধুত্ব, স্নেহ, মায়া, মমতা, এই যে বিমূর্ত বিষয়গুলো রয়েছে, সেগুলো সম্পর্কে যে চিন্তনের ক্ষমতা, সেটাকেই বুদ্ধি বলা হয়। অর্থাৎ বিমূর্ত চিন্তন এর যে ক্ষমতা, তাকে বলেছে কি বুদ্ধি। ছোট্ট করে একটা ইংলিশ ডেফিনেশন দেখো, দ্য অ্যাবিলিটি টু ক্যারি অন অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। যেগুলো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা বিমূর্ত যে চিন্তন বা বিমূর্ত যে ধারণা, সেগুলোকে জানা বা সেগুলোকে জানার যে একটা ক্ষমতা, সেটাকেই বলা হচ্ছে কি বুদ্ধি। অনেকে আবার বলেছে বিভিন্ন রকমের যে চিন্তা, তার যে ক্ষমতা, অল রাউন্ড থিঙ্কিং ক্যাপাসিটি অথবা মেন্টাল এফিসিয়েন্সি, আমাদের যে মানসিক যে দক্ষতা রয়েছে, সেটাকে বুদ্ধি বলেছেন ভার্নন বলে একজন শিক্ষা মনোবিদ। সামাজিক থেকে বুদ্ধি স্টার্নবার্গের সংজ্ঞাটা সবচাইতে গ্রহণযোগ্য। কি বলছেন, অভিজ্ঞতার দ্বারা কোনো শিখন, যুক্তিকরণ, কোনো বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ এবং তাকে প্রাত্যহিক জীবনের যে চাহিদা রয়েছে, আমাদের প্রতিদিনকার যে চাহিদা রয়েছে, তার ভিত্তিতে তাকে যখন আমরা সঙ্গতি বিধানের চেষ্টা করছি, মানে আমাদের যে অভিজ্ঞতা আর আমাদের প্রাত্যহিক জীবনের যে চাহিদা, এ দুটোকে মার্জ করার যে, এ দুটোকে একসঙ্গে মিক্স করার যে বৌদ্ধিক ক্ষমতা। ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা অভিজ্ঞতার দ্বারা যা কিছু অর্জন করছি,
এবং প্রাত্যহিক জীবনে আমাদের যা কিছু চাহিদা রয়েছে এই দুটোকে মার্জ করা, এই দুটোর মধ্যে সঙ্গতি বিধান করার যে বৌদ্ধিক ক্ষমতা তাকেই বলা হয় কিন্তু বুদ্ধি। তাহলে বুদ্ধি সম্পর্কে আমরা একটা ছোট্ট ধারণা পেলাম কি একটা মানসিক দক্ষতা বা মানসিক ক্ষমতা। সবচাইতে ওভারঅল যে পরীক্ষালব্ধ গ্রহণযোগ্য তত্ত্ব দিয়েছেন কি হুইসলার। সে যে তত্ত্বটা দিচ্ছে যে পৃথিবী সম্পর্কে যাবতীয় যে তথ্য তাকে অনুধাবন করা, সেই সমস্যাকে জানা এবং সমস্যার মোকাবিলা করার যে ক্ষমতা, আমাদের পৃথিবীর যাবতীয় যে সমস্যা রয়েছে তাকে জানা এবং সেই সমস্যার মোকাবিলা করার যে ক্ষমতা আমাদের, সেটাকেই বুদ্ধি বলেছেন কে হুইসলার। এবং এই যে সংজ্ঞাটা পরীক্ষালব্ধ, পরীক্ষা নির্ভর। কেন? আমাদের যে কোনো সমস্যা পৃথিবীর মধ্যে সামাজিক হতে পারে, জৈবিক হতে পারে, সেটা মনস্তাত্ত্বিক হতে পারে, সমস্ত রকমের যে সমস্যা তাকে অনুধাবন করা এবং তার যথাযথ সমস্যার সমাধানের যে ক্ষমতা তাকেই কিন্তু বলেছে কি বুদ্ধি বা ইন্টেলিজেন্স। এই বুদ্ধি বা ইন্টেলিজেন্সের কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা উপাদান বলতে পারি, এগুলোকে উপাদান হিসাবে আমরা দেখতে পারি। ছোট্ট ছোট্ট করে লিখেছি দেখো, এই কথাগুলোই আমরা আলোচনা করে চলে এসেছি। প্রবলেম সলভিং, কোনো কিছু সমস্যার সমাধান করার যে ক্ষমতা, যে কোনো সমস্যার। ক্রিয়েটিভিটি, কোনো কিছু উদ্ভাবনীমূলক উৎপাদনের যে ক্ষমতা তাকে ক্রিয়েটিভিটি বলে, উৎপাদনীমূলক ক্ষমতা এক ধরনের। প্ল্যানিং, অবশ্যই তোমরা ভালোভাবে জানো যারা ইঞ্জিনিয়ার, সেটা সফটওয়্যার হতে পারে, সেটা মেকানিক্যাল হতে পারে, সেটা সিভিল হতে পারে, ইটস এ ভেরি ভেরি ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক্যাল তাদের আইডিয়া রয়েছে। এই জন্যই তারা খুব সুন্দর প্ল্যানিং করতে পারে। যে কোনো তুমি একটা ছোট্ট জায়গা দিয়ে দাও, এই জায়গার মধ্যে কত ধরনের ঘর হতে পারে সেগুলো কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার দেয়। তাহলে প্ল্যানিং একটা বুদ্ধির অংশ। আর কি সেলফ অ্যাওয়ারনেস, বর্তমান সময়ে যেটা আমাদের মধ্যে নেই। কোনো বিষয় সম্পর্কে, নিজের সম্পর্কে জানাটাও এক ধরনের বুদ্ধির উপাদান। অর্থাৎ আমি নিজে অ্যাওয়ার থাকবো, তখনই আমার মধ্যে বুদ্ধির সঞ্চার হবে। যদি আমার মধ্যে বুদ্ধির সঞ্চার না হয়, আমি দেখেন হাদাগোবা থাকি, তাহলে কিন্তু এই যে সেলফ অ্যাওয়ারনেস, নিজের থেকে যে কোনো বিষয় সম্পর্কে সচেতনতা বা সচেতনতা, এটা কিন্তু তৈরি হবে না যদি আমার মধ্যে বুদ্ধি বা ইন্টেলিজেন্স না থাকে। ইমোশনাল নলেজ, এটা এর আগের দিন একটা ছোট্ট গল্পের মতো করে বলেছিলাম যে একটা বিয়ে বাড়িতে তুমি একজন বিরাট বড় প্রফেসর, বিয়ে বাড়িতে বা একটা মৃত্যু হয়েছে এমন বাড়ি যদি ধরি, মৃত্যু বাড়িতে তুমি গিয়ে কাঁদার জায়গায় হাসছ, দাঁত বের করে একদম 32 পাটিকেই বের করে হি হি করে হাসছি, তুমি কোনো মতেই শিক্ষিত এবং বুদ্ধিমান নয়। কারণ তোমার আবেগপূর্ণ যে নলেজ বা জ্ঞান সেটা কিন্তু তোমার নেই। আর কি লজিক্যাল এবিলিটি, কোনো বিষয় সম্পর্কে আমরা দুই ধরনের লজিকের কথা বলেছিলাম, একটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং, একটা বলেছিলাম ডিডাকটিভ রিজনিং। অবশ্যই এগুলো বলেছিলাম আর রিপিট করছি না। এই সম্পর্কিত যে আমাদের ক্ষমতা, মানসিক ক্ষমতা, তাকে আমরা বুদ্ধি বলছি। আর কি রয়েছে অ্যাবস্ট্রাক্ট থট, কোনো বিমূর্ত বিষয় সম্পর্কে চিন্তা করাটাও এক ধরনের বুদ্ধি। মানে ধরো যে বিষয়টা সেটা টাচেবল নয়, আনটাচেবল, আমরা স্পর্শ করতে পারবো না বিষয়গুলোকে, সেই বিষয়গুলোকে আমরা অনুভব করতে পারবো কেবলমাত্র, সেগুলো সম্পর্কে ধারণা একটা বুদ্ধির ব্যাপার। তোমাকে নিজের সম্পর্কে যদি বলতে বলে 10 মিনিট না, তুমি লিখতে পারবে না। কারণ
সেলফ অ্যাওয়ারনেস অ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট। আমি তোমার সম্পর্কে চিন্তা করে কোনো কিছু বিষয় বলি, বা মাতৃত্বের যে ভালোবাসা বা দেশাত্মবোধ, সংহতি, এই বিষয় সম্পর্কে তোমাকে যদি 2 থেকে 5 মিনিট বলতে দেওয়া হয়, কেঁদে দেব আমরা। আমরা বলতে পারবো না, কারণ এগুলো একটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। যাদের খুব বুদ্ধির প্রখরতা বেশি তারা কিন্তু এগুলো পারবে। আর কি আন্ডারস্ট্যান্ডিং, কোনো কিছুকে বোঝা, কোনো কিছুকে জানা, এই যে ক্ষমতা, এটাও কিন্তু বুদ্ধির মধ্যে পড়ছে। তাহলে প্রবলেম সলভিং, ক্রিয়েটিভিটি, প্ল্যানিং, সেলফ অ্যাওয়ারনেস, ইমোশনাল নলেজ, লজিক্যাল অ্যাবিলিটি, অ্যাবস্ট্রাক্ট থট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এই সবগুলোই কিন্তু বুদ্ধির উপাদান সম্পর্কে পড়ছে। একটা ছোট্ট চার্ট দিয়েছি, এই চার্টের মধ্যে ওই কথাগুলোরই বিভিন্ন রকমের কি রয়েছে, ডায়াগ্রামের ভিত্তিতে প্রেজেন্টেশন করা রয়েছে। সেটা মিউজিক্যাল সাউন্ড হোক, ন্যাচারালিস্টিক হোক, ঠিক আছে, ইন্টারপার্সোনাল হোক, ইন্টারপার্সোনাল, সমস্ত ধরনের যে বিষয়গুলো, লিঙ্গুইস্টিক, ভিজুয়াল, লজিক্যাল, কাইনেস্থেটিক, সমস্ত ধরনের যে বুদ্ধির উপাদান, সেগুলোকে ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। এরপরে আমরা যাব বুদ্ধির কি কি বৈশিষ্ট্য রয়েছে। আগেরটা দেখলাম আমরা কি বুদ্ধির মধ্যে কি কি উপাদান রয়েছে, কোন কোন দিকগুলোকে আমরা বুদ্ধি বলতে পারি, ডাইমেনশন অফ ইন্টেলিজেন্স বলতে পারতাম আগেরটায়, কোনো প্রবলেম হতো না। এখন আমরা যেটা জানবো, বুদ্ধির কি বৈশিষ্ট্য রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টেলিজেন্স। প্রথমে কি বিকাশশীলতা, অবশ্যই বুদ্ধির সঙ্গে বিকাশ খুবই অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। কেন? তার কারণ বিকাশের সঙ্গে মানসিক ক্ষমতা জড়িত। আমরা বলেছি সার্বিক ডেভেলপমেন্ট বা কোনো একটা মানুষের প্রাক্ষবিক, মানসিক, সামাজিক, দৈহিক সমস্ত দিকগুলোই বৃদ্ধির মধ্যে পড়ে। তো অবশ্যই বিকাশশীলতা বুদ্ধির একটা অংশ বা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আর বুদ্ধি কি? জন্মগত। অনেক ধরনের বুদ্ধি রয়েছে জন্মগত, ইনবর্ন আছে অনেক বুদ্ধি, যেগুলো অর্জন করতে হয় না, আমাদের মধ্যে থাকে, ইনবিল্ট। আর কিছু বৌদ্ধিক ক্ষমতা আমাদেরকে অর্জন করতে হয়, সেটা পরিবেশ হতে পারে, সেটা পরিবেশ হতে পারে, তাদের সঙ্গে বিভিন্ন অভিজ্ঞতার আদান প্রদানের মাধ্যমে আমরা অনেক বৌদ্ধিক ক্ষমতা অর্জন করি। অবশ্যই জিন এবং পরিবেশ দুটোই এই ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত রয়েছে। আর কি জাতিগত বৈশিষ্ট্য, কখনোই কোনো একটা মানুষ যদি সে জাতিগতভাবে পিছিয়ে হয়, বা যদিও আমরা যাকে জাতি বলি সেটা তো জাতি নয়, অ্যাকচুয়ালি জাতি দুটো, একটা পুরুষ জাতি, একটা স্ত্রী জাতি। এখন যদিও আরেকটা এসেছে, আমরা সেটাতে আসছি না। এই দুটো জাতি কেউ কখনোই বুদ্ধির দিক থেকে পিছিয়ে নয়, কিন্তু সেই যে কথা আগেই বলেছিলাম, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। অনেক মহিলা রয়েছেন যারা প্রখর বুদ্ধিমান, আবার অনেক পুরুষ রয়েছে যারা হচ্ছে খুব একটা বুদ্ধিমান নয়। এবারে কি বুদ্ধির অনেক দিক রয়েছে, বুদ্ধির অনেক দিক রয়েছে। এক সেকেন্ড, কি হলো প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে না কেন? নেটওয়ার্ক স্লো।